তো যে কথা বলেছিলাম মুসলমান, আজ সমাজে মুসলমান, ভালো করে কান দিয়ে শোনো, মুসলমান জাতি এরা আল্লাহকে খুব একটা মানে। বলো চাচা, আপনারা ওয়াজ বুঝতে পারছেন তো? আল্লাহকে এরা খুব একটা মানে না। এমন কি বাড়ির মা বোনেরাও কিছু কিছু মহিলা আছে এমন বদমাস, এমন এরা শিরিকের সাথে যুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের প্রতি শিরিক করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ও জানাই, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে maaf করে দেই, শিরিকের গুনাহকে কোনোদিন maaf করি না। যে কথা বলেছিলাম, আজ সমাজে মুসলমান এরা আল্লাহকে, কিছু কিছু মুসলমান এমন আছে এরা আল্লাহকে বিশ্বাস, কথা বল, আমি যুক্তি দিচ্ছি শোনো, এরা আল্লাহকে বিশ্বাস করে না, খালি মুখে মুখে আল্লাহ বলে, অন্তরের মধ্যে এদের আল্লাহকে বিশ্বাস নাই। যদি বলেন হুজুর কেমন করে বিশ্বাস নাই, বলো মুসলমান বলো, আমাদের যখন কোনো রোগ হয়, কোনো বড় অসুখ হয়, হসপিটালের মধ্যে যেতে হয় কি হয় না বলো? হসপিটালের মধ্যে যেতে হয়। রোগটা যদি খুব বড় ধরনের হয়ে যায়, রোগীর কন্ডিশন যদি অনেকটা খারাপ হয়ে যায়, কাঁচের ঘরের ভিতরে রাখা হয় কি হয় না বলো? নিশ্চয়ই হয়। আচ্ছা, কাঁচের ঘরে যে রোগীকে রাখা হয়, ও রোগীর কন্ডিশন কি ভালো থাকলে ওকে কাঁচের ঘরে ভরে, নাকি খুব কন্ডিশন খারাপ হলে কাঁচের ঘরে ঢোকায়? খুব খারাপ হলে ঢুকায়। তো এবার আমি আপনি কি করেছি, ধরে নেন আমার বাড়ির স্ত্রী খুব অসুস্থ, কিংবা আমার আব্বা খুব অসুস্থ, আমার মা খুব অসুস্থ, আমি কি করলাম, নিয়ে গেলাম হসপিটালের মধ্যে। হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাবু চলে বলে দেয়, বাবু আপনার রোগীর যা কন্ডিশন, ওনাকে কাঁচের ঘরে রাখতে হবে, কাঁচের ঘরে রাখতে হবে। আমরা রাখবো কি রাখবো না বলো? নিশ্চয়ই রাখবো আমরা। তো কাঁচের ঘরে রাখার পরে ডাক্তার যদি একদিন পরে কিংবা কয়েক ঘন্টা পরে বলে দেয়, তোমার রোগীর কন্ডিশন খুব একটা ভালো নয়, যদি বাঁচাতে পারে তো একমাত্র, কথা বলো চাচা, একমাত্র আল্লাহ পারে। আর যদি হিন্দু ডাক্তার হয় বলে দেয় যদি বাঁচাতে পারে তো ভগবান পারে। মুসলিম ডাক্তার হলে বলে দেয় যদি বাঁচাতে পারে আল্লাহ পারে, হিন্দু ডাক্তার যদি হয় বলে দেয় যদি বাঁচাতে পারে তো ভগবান পারে। আর এই রকম কথা ডাক্তারের কাছে শোনার পরে ডাক্তার বাবু বলে দেয়, যাও 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 আল্লাহর কাছে যাও। আর যদি হিন্দু ভাই হয় বলে যাও 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 ভগবানের কাছে প্রার্থনা করো, ঠাকুরের কাছে পূজা দাও, যদি ঠাকুর মঙ্গল করে তো ভালো হয়ে যাবে। যদি আমাদের মুসলিম ডাক্তার হয় বলে দেয় যদি আল্লাহ রহম করে তো ভালো হয়ে যাবে। ডাক্তার যখন এই রকম কথা বলেছে, বলে ডাক্তার বাবু তাহলে আমার বিবিকে কি বাঁচানো যাবে না? তখন বলে যদি বাঁচাতে পারে তো আল্লাহ, বলো আল্লাহ পারে। ও কি করেছে, কোনোদিন মসজিদের ধার ধরে না, কোনোদিন নামাজের ধার ধরে না, পবিত্র মাহে রমজানে রোজাও রাখে না, কোনোদিন মসজিদেও ঢুকে দেখে না যে মসজিদের মেম্বারটা কমসে কম কয়টা থাক, ওটাও দেখে না। ও ব্যক্তি কোনোদিন মসজিদের ডান পা দিয়ে ঢুকতে হয় কি বাম পা দিয়ে ঢুকতে হয় সেইটাও ওর অভিজ্ঞতা নাই। ও কি করেছে, যখন বিপদে পড়েছে তখন আল্লাহর কাছে, আল্লাহর ঘরে গিয়ে বলে, ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি বিপদে পড়ে এসেছি, না হয় আমি আসতাম না। ওগো খোদা রব্বানা, আমার বিবিটা হসপিটালে কাঁচের ঘরের মধ্যে শুয়ে আছে, ডাক্তার বাবু বলে দিয়েছে যদি কিনা বাঁচাতে পারো কিনা তুমি পারো, ডাক্তার পারে না। যখন কাকুতি মিনতি করে কান্না করে আমরা সকলেই শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা খালিস নিয়তে তওবা করে,
হাত তুলে আমার কাছে দোয়া চায়, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নেই। জোরে বলুন, শুনেছি কি শুনিনি? ও যখন কাকুতি মিনতি করে মসজিদে এসে দোয়া করছে, ওগো খোদা রব্বানা আমার বিবিকে তুমি সুস্থ করে দাও, আমার আব্বাকে সুস্থ করে দাও, কিংবা আমার মাকে সুস্থ করে দাও। যখন চোখ থেকে পানি পড়ে, কসম খোদার আল্লাহ বলে আমার বান্দাকে আমি 70টা মায়ের চেয়ে বেশি ভালোবাসি। যখন ওর কান্নাটা আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, দিয়ে আমি আল্লাহ বলে দিলাম যা 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 যা, তোর বিবিকেও আমি আল্লাহ সুস্থ করে দিলাম, তোর বাচ্চাকেও সুস্থ করে দিলাম, কিংবা যদি আব্বা জান থাকে তোর আব্বাকেও সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তোর কান্নাটা না সহ্য করতে পেরে রে তোর দোয়াটাকে কবুল করে নিলাম। এবার বিকালবেলা ডাক্তার ঘরে গেছে, মা শোনো এই তো বহু মানুষ ভর্তি হয়ে গেছে, তো এত রাত্রে রাত 1টা বাজতে যায়, এত মানুষ হবে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? আমি সবে শুরু করেছি, সবে প্যাসেঞ্জার তুলছি এখন, বুঝলেন তো? সবে প্যাসেঞ্জার তুলছি, ঢুকে যাক এরা, তারপরে দিচ্ছি ইনশাআল্লাহ। প্যাসেঞ্জার তুলছি, গাড়ি স্টার্ট মারবো, তারপরে আপনাদের এই যে গাড়ি যাচ্ছে শেষ কোথায় গিয়ে থেকে হাওড়া নাকি? হ্যাঁ, তারপরে হাওড়া পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাবো, তারপরে তাবারুক খেয়ে সিন্নি খেয়ে বাড়ি ইনশাআল্লাহ। কোথায় কথা বলছিলাম, কোথায় বলছিলাম গো? হ্যাঁ, মসজিদে দোয়া করে হসপিটালে বিকাল বেলা গিয়েছে, গিয়ে বলে ডাক্তার বাবু আমার বিবি কেমন আছে বলো। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে না বলো? আল্লাহ যখন দোয়া কবুল করেছে, রুগীর তো কন্ডিশন খুব খারাপ ছিল, এবার সুস্থ হবে কি হবে না আগে চেপে যা। আপনারা খুব জ্ঞানী মানুষ, সুস্থ নিশ্চয়ই হয়ে যাবে। ডাক্তার বাবু বলে ওরে ভাই তোর রোগীর যেভাবে কন্ডিশন ছিল এখন কন্ডিশন অনেকটা ভালো, যেভাবে কন্ডিশনটা রয়েছে, আর একটা দিন তুমি যদি অপেক্ষা করো আমাদের এইখানে থাকলে ভালোভাবে আমাদের বিশ্বাস, আমাদের ডাক্তারি মতে রোগী সুস্থ হয়ে যাবে। কালকের তোমার আব্বাকে ছুটি দিয়ে দেবো, তোমার মাকেও ছুটি দিয়ে দেবো, কিংবা তোমার স্ত্রী ধরো ভর্তি থাকলো, ডাক্তার বলে দিল তোমার স্ত্রীকে ছুটি করে দেবো। যখন কিনা ডাক্তার বলে দিল রোগী সুস্থ, রোগী সুস্থ, আর আমাদের মুসলমান জাতি তখন কি করে? ডাক্তারের হাতটা ধরে বলে, কি বলে? তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বউটা বেঁচে গেল। ভুল বললাম চাচা? তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বাপটা আজ বেঁচে গেল। মা বোনেরাও বলতে থাকে ডাক্তার বাবু তুমি ছিলে বলে আমার বাচ্চাটা আজ সুস্থ হলো, তুমি ছিলে বলে আজ আমার মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সুস্থ কে ডাক্তার করলো? কে করলো গো চাচা? আল্লাহ তখন খালি দেখতে থাকে বান্দাকে, আমার বান্দাকে আমি সুস্থ করলাম, আর আমার জায়গায় আমার বান্দা ডাক্তারকে বসিয়ে দিল। কেমন ভাবে বসালো? তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বিবিটা আজ সুস্থ হলো, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বাচ্চাটা আজ সুস্থ হলো। বলো মুসলমান বলো, আল্লাহর সঙ্গে শিরক করছি কি করছি না বলো? করা যাবে চাচা? কিছু ঢুকছে ভিতরে, এ ভুল করা যাবে? মা বোন শুনে যাও, যা ভুল করেছো আল্লাহর কাছে তওবা তিল্লা করো, মাফ করবে আল্লাহ। এরপর থেকে আর এই রকম করা যাবে না। ডাক্তারের হাতটা ধরে যদি বলে দেই তোমার মতো ডাক্তার ছিল বলে আজ আমার বিবিটা সুস্থ হলো, আল্লাহ রাগ করবে কি করবে না বলো? কথা বলো, রাগ করবে না? তো সেই আল্লাহর প্রতি যদি আল্লাহ সুস্থ করার পরে আমরা মুসলমান যদি ডাক্তারকে বিশ্বাস করে নিলাম, সেই আল্লাহ বলে বান্দারে তুই কত বড় চিটিংবাজ, তুই কত বড় নেমো হারাম, তুই আমার জায়গায় আমার স্থানে ডাক্তারকে বসিয়ে দিলি, তোর একটা বার বিবেকে বাঁধলো না? বিবেকে বাঁধার কথা কি বাঁধার কথা না চাচা? নিশ্চয়ই কথা। তাই যারা এখানে ঘুরছো প্রত্যেকেই চলে আসো, খুব একটা জায়গা বসার নাই,
2-10 জন ঢুকে যাও, ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে। আমি একবার তাকবীর দেবো, আপনারা এমন জোরে তাকবীর দেবেন, ওদেরকে দেখিয়ে দেন যে এর ভিতরে লোক আছে কি নেই। দেবেন ইনশাআল্লাহ? দেন তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বন্ধন গ্রুপের আলো। আপনারা জ্ঞানী মানুষ, এক জায়গায় গিয়ে বলেছি ফ্রি ফায়ারের আলো, যুবক ছেলেরা সামনে বসছিল, বলে ঘরে ঘরে চালু। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। পশ্চিম মেদিনীপুরে বুঝলাই কিছুদিন আগে ইউটিউবে ছাড়া হয়েছে, দেখবেন। আমি ভাই, তোর এলাকায় আর শয়তান থাকবে বলে মনে হয়? হুজুর কেন? আমি, তুই যে শয়তানের মতো কাজটা করছিস, শয়তান মনে মনে ভাবছে তুই যেভাবে কথাগুলো বলছিস আমি শয়তানও ওই রকম বলতে। ঠিক অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শয়তানও বলতে পারি না। তো যে কথা বলেছিলাম, মুসলমান আজ কি করে? মুখে মুখে আল্লাহ বলে, মুখে মুখে আল্লাহ বলে, অন্তরের মধ্যে আল্লাহকে খুব একটা মানে না, নবীকেও খুব একটা এরা মহব্বত করে না, খুব একটা বিশ্বাস করে না। এবার আপনি বলবেন, হুজুর কেমন করে বলো? আজ আমরা মুসলমানের ছেলেরা বলে, কিছু বয়স্ক চাচারাও বলে, কি বলে? আমরা নবীর দিওয়ানা। বলে কি বলে না? কথা বলো, কি বলে? আমরা নবীর দিওয়ানা। নামাজ পড়তে বলে না, বলবেন না? কি বলে? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, রোজা রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি চাছা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, লটারির টিকিট কাটা ছাড়বো না। বলে কি বলে না? বলো। এদিকে বলে নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা যে ব্যক্তি হবে, ও কি ওই রকম হারাম কাজগুলো করবে? বলো। মা বোনেরা ভাবছে, যাক আমাদের স্বামীগুলোকে ভালো করে দিচ্ছে, দিক। ওরা ভাবছে, ওদের জন্য কিছু বলবো? বলি, সবার জন্য বলি, সবার উপকারে আসুক। ওরা কি বলতে থাকে? বলে আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দেব নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খিদমত করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, গরম লাগবে তাই বাইরে যাব, বরখা পড়তে পারবো নি, আমরা খালি দিওয়ানি। আবার আমরা এমন দিওয়ানি, জলসায় আসলে তাবারুক ছাড়া বাড়ি। ও কি গো, ভুল বলছি মা? ওরা হাসছে ওইখানে, এই হাসার কথা বললাম আমি। তাই যারা এখন বাজারে ঘুরছো, আচ্ছা এই যে তাবারুকটা আপনারা এই যে তাবারুকটা হচ্ছে কাদের জন্য? যারা জলসা শুনবে তাদের জন্য তো নাকি? আর এই হকটাও তাদের। তো কমিটি ভাই তাবারুক করেছে তাদের জন্য, যারা এই মাহফিলে থাকবে তাদের জন্য। তো মা, তুমি কি করছো? 4 ঘন্টা জলসা হচ্ছে, তুমি রাস্তায় ঘুরছো। বয়স্ক চাচা 60 বছর বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, এখন এই মাহফিলে বসে না। কি করে? অনেক জায়গায় দেখা যায় জলসার মাহফিলে চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, বিড়ি টানে, জলসায় ঢোকে না, চা খায়, জলসায় ঢোকে না। ঠিক যখন তাবারুক দেওয়া হবে, যখন অনেক জায়গায়, যে জায়গায় ফুরফুরা সিলসিলার মতের মানুষ থাকে, কিয়াম হয় কি হয় না? লাস্টে হয় কিয়াম। যখন হুজুর ইয়া নবী সালাম যখন শুরু করে, তখন ও ঢুকে যায়, ওর বউ বলে, এ ওঠো গো, কি রে, কি ব্যাপার? যাও, তাবারুক দেওয়া হবে, তাবারুক দেওয়া হবে। চাচা ভুল বলছি? তারা বলে যে যাও যাও যাও, তাবারুক দেওয়া হবে। তাবারুকটা তো তাদের জন্য, তাদের জন্য যারা প্রকৃতপক্ষে মেহনত করবে, দিনের কথা শুনবে। সিন্নি সকলের জন্য ঠিকই, তবে তোমার তো একটা বিবেক থাকা উচিত যে আমি মাগরিব থেকে জলসা হচ্ছে রাত 2টো পর্যন্ত, 24 পরগনা থেকে হুজুর আসলো, এত টাকা দিয়ে ভাড়া করে হুজুর আনলো, আর আমি সেই হুজুরের মুখ থেকে কিছু কথা শুনে একটাও কথার আমল করতে পারলাম না, শুধু তাবারুক নিলাম আর বাড়ি গেলাম। তোমার মতো নির্লজ্জ আর একটা হলো, কথা ভুল বলছি খুব কি? তোমার মতো নির্লজ্জ আর একটা হলো না। চলো কথা আগিয়ে যাই। আজ সমাজে মুসলমান এমন রয়েছে, এরা এমন ভাবে একটা বিশ্বাস রেখেছে যে মুসলমান সমাজে বাস করলে শুধু জুমার নামাজটা আদায় করতে হয়। এদের দিলের আকীদা, কিছু কিছু যুবক ভাইদের ও আকীদা, শুধু জুমার নামাজটা পড়তে হয়, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না। এদের মনের আকীদা এইটা। যদি বলেন হুজুর কেমন করে, যদি না ওদের আকীদা হতো
তাহলে মুসলমান জাতি সপ্তাহে 7 দিন পরে একদিন কি মসজিদে যেত? বুঝলেন না? এরা সপ্তাহে একদিন মসজিদে যায়। যদি বলেন কেমন করে একদিন মসজিদে যায়, এরা শুক্রবার খালি জুমার নামাজ আদায় করে মসজিদকে সালাম করে আসে, মসজিদ আর তুই থাক, হ্যাঁ আমি আবার আসবো ইনশাআল্লাহ, আগের শুক্রবার থাক থাক। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওই ব্যক্তি জুমার নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে? আপনাদের মনে আমি যুক্তি দেব, মনে হয় জান্নাতে যেতে পারবে না? যদি বলেন কেমন করে, যারা বাইরে ঘুরছো কানটা মাইকের দিকে রাখো, আর এইখানে আমার সময় সাথে সামনে ওইদিকে মা বোনেরা, এদিকে আমার আব্বা জানেরা, টোটাল বিনে অনেক মানুষ বসে আছেন এত গভীর রাত্রে। বলো মুসলমান বলো, আমরা জানি দুনিয়ার জমিনে আমরা যখন ঘর থেকে কোথাও বাড়ি থেকে বার হয়ে যাই, বাড়ির মধ্যে চাবির তালা মারতে হয় কি হয় না? কথা বলো, চাবির তালা মারতে হয়। বলো বন্ধু বলো, চাবির তালা যখন মারা হয়, ওই চাবির তালার যে চাবি থাকে ওর মধ্যে কয়েকটা ঘিট থাকে না? থাকে না? ঘিট থাকে, চাবি তালাটা খোলার লেগে ঘিট কয়েকটা থাকে। বলো মুসলমান বলো, ওই ঘিট থাকার পরে আমি যদি কোনো প্লেন চাবিতে কোনো চাবির ধরে নেন 5টা ঘিট আছে, আমি কি করলাম একটা ঘিটের চাবি নিয়ে কোথা থেকে বেরিয়ে আসার পরে ঘরের তালাটা যদি খুলি, ঘরের তালা কি খোলা সম্ভব? এরা কি যেখানে যায় এই সেইখানে এরকম চিল্লাচিল্লি করে? আপনাদের এদিকে চিল্লাচিল্লি করে এরকম এরা? আমি ভাবি আমাদের 24 পরগনায় চিল্লাচিল্লি করে। মা তোমাদের দুটো হাতে ধরে বলি, একদম চুপ করে বসো, তাবারুক ইনশাআল্লাহ দোয়া হবে, চিন্তা নাই, চুপ করে বসো, চিল্লাচিল্লি করো না। চলো, যে কথা বলেছিলাম, চাবির কিন্তু একটা খাটে 5টা ঘিটের চাবি তালা খুলবে কোনোদিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জান্নাতের দরওয়াজা হচ্ছে 8টা, জাহান্নামের দরওয়াজা হচ্ছে 7টা। আর জান্নাতের দরওয়াজা 8টা, ওইটা খোলার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান জাতিকে চাবি দিয়ে দিয়েছি। কি দিয়েছি? কথা বলো, চাবি দিয়ে দিয়েছি। কিয়ামতের দিন হাসরের ময়দানে মরণের পরে যখন আমার বান্দারা কবরে আসবে, আমার বান্দিরা কবরে আসবে, আমি আমার বান্দা বান্দিকে বলে দেব, যাও 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 যাও, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এবার যারা জুম্মার নামাজ পড়ছে তারাও খুব খুশি, তাহলে জান্নাতের চাবি আমরাও পাবো। হ্যাঁ, তোমরাও পাবে। যারা শুক্রবার পড়ছো তারাও জান্নাতের চাবি পাবে। এবার আপনাদের মনে খুশি, তাহলে তো জান্নাতের চাবি যখন পাবো তাহলে তো 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, ওইটাই ঢুকে যাব। না বন্ধু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের গেটে তালা ঝোলানো থাকবে, বন্ধ করা থাকবে। ওই জান্নাতের দরওয়াজা খোলার জন্য যে চাবিটা দরকার হবে, ওই চাবির 5টা ঘিট আমি আল্লাহ দেখতে চাই। কটা ঘিট দেখতে চাই গো চাচা? 5টা ঘিট দেখতে চাই। 5টা ঘিটটা কি? আল্লাহ বলে, ওই ঘরটা খোলার জন্য রে বন্ধু আমি আল্লাহ ফজরের নামাজ চাই, জোহরের নামাজ চাই, আসর চাই, মাগরিব চাই, এশা চাই, তারপরে তুমি খুলে ঢুকতে পারবে। নচেৎ জুম্মার নামাজ পড়ার জন্য তোমার হাতে চাবি দেওয়া হবে, ঠিকই চাবির ঘিট থাকবে, একটা থাকবে। তুমি যখন জান্নাতটা খুলতে যাবে, দরওয়াজা আটকে যাবে, আল্লাহর ফেরেশতা বলতে থাকবে, ওরে চিটিংবাজ, ওরে বেঈমান, ওরে নাফরমান, তুই যে চাবিটা নিয়ে আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলতে এসেছিস, দেখ 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 দেখ, তাকিয়ে দেখ তোর চাবির ঘিটের মধ্যে কটা ঘিট রয়েছে। ও চিটিংবাজ তাকিয়ে দেখে ওর চাবির ভিতরে কটা ঘিট, একটা। পাশের জনের দিকে তাকিয়ে দেখে ওর চাবিতে 5টা। এ চিন্তা করে, ব্যাপারটা কি হলো বলেন, ওর 5টা আমার একটা কেন? ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ফেরেশতা, ওর হাতে ও, আমি যুক্তি দিচ্ছি, বুঝতে পারছেন তো, ওর হাতে ও চাবি, আমার হাতে ও চাবি, ওর চাবিতে জান্নাতের দরওয়াজা খুলছে, ও ঢুকে যাচ্ছে, আমার হাতে ও তো চাবি, আমি কেন ঢুকতে পারছি না বলো? ওই সময় ফেরেশতা জিজ্ঞাসা করে, ফজরের নামাজ পড়েছিলি? বলে না, বউকে জোরে বলবা, বউকে জোরে ঘুমিয়েছিলাম। জোহরের নামাজ পড়েলি? বলে না, জোহরের নামাজের সময়
আমি লোকের জমির আল কেটেছিলাম। ভুল বলছি নাকি? চাষের সময় এই জায়গায় কথা রাখেন, চাচার 60 বছর বয়স, 70 বছর বয়স, এখন টনটনে আছে চাচা। জমির কাছে গিয়ে পরের জমির আল কাটে। আপনাদের এইদিকে না, আমাদের ওইদিকে। আপনাদের এদিকেও আছে? আছে? আচ্ছা, যদি আছেন শুধরে যান।